नमस्कार बंधुरा शतद्रुज किचेने आपनादेर स्वागत। आमी आजके आपनादेर करे देखाबो अनुष्ठान बाड़ीर मतो शुक्तो। तार जोन्नो आमी निये नियेछि आलू, सजने डाँटा, लाल आलू, बेगुन, काँचकला, उচ্ছে, गाजर, बिन्स और नियेछि पेঁপে। নিয়েছি 25 গ্রাম মতো পোস্ত আর নিয়েছি 25 গ্রাম মতো কালো সরষে, নিয়েছি 1 চামচ মতো রাঁধুনি, নিয়েছি আদা বাটা আর নিয়েছি 8 থেকে 10টা মতো বড়ি। দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল প্রায় 2 চামচ মতো। তেল গরম হয়ে গেলে তাতে এবার বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তেলে এবারে আমি উচ্ছে ভেজে নেব। দেখুন আমি একটা উচ্ছে একটু বড় সাইজের এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আলুতেও আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আলু ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পরে এবার আমি বেগুনটা ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেক নিয়েছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে। তেলে দিয়ে দিচ্ছি এবারে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। একটা ছোট সাইজের পেঁপের অর্ধেক পেঁপে আমি এভাবে কেটে টুকরো করে নিয়েছি। দেখুন এবারে পেঁপেটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা লাল আলু, একটা ছোট সাইজের গাজর আমি এভাবে লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 4 থেকে 5টা বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার আমি বিনসটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, প্রায় 3 থেকে 4টে মতো সজনে ডাঁটা আমি নিয়েছি। ভালোভাবে সব সবজি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আমি একটা কাঁচকলাকে এভাবে লম্বা টুকরো করে নিয়েছি, কাঁচকলাটা দিয়ে দিলাম আমি এবারে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সব সবজি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, যারা তিতো খেতে পছন্দ করেন না আশা করি তাদেরও ভালো লাগবে এভাবে একবার শুক্তো রান্না করে খেলে। দেখুন এবারে আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনারা এভাবে করে দেখতে পারেন। দিচ্ছি রাঁধুনি, রাঁধুনিটা যেটা আমি নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। ভালোভাবে সব কিছু একবার নাড়াচাড়া করে নেব আর একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি এতে দেব দুধ। দুধটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যাতে ওই দুধে আর জলে মিশিয়ে একটু দেবেন, যাতে ওতেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি দুধ দিয়েছি। দেখুন সবজিগুলো ভালোভাবে ফুটছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে সিদ্ধ হবে। যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি প্রায় 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকাটা তুললাম। ভালোভাবে সব সবজি ফুটছে। দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা এখানে চিনিটা ব্যবহার নাও করতে পারেন। বেশি ঝোল রাখবো না। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ মতো। নামানোর কিছুক্ষণ আগে দেব আদা বাটাটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন।